আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে সংক্ষেপে ৩ টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হলো আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া নিয়ে। দ্বিতীয়ত আওয়ামী লীগের যে প্রতীক নৌকা, এই নৌকার ভবিষ্যৎ নিয়ে। তৃতীয় হলো শেখ হাসিনার যে পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে একটি খবর এখন ইন্টারনেটে ভাসছে। সেই বিষয় নিয়ে কথা বলব। প্রথমত যে শিরোনাম ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের ইন্তেকাল, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যারা আমার দর্শক রয়েছেন আওয়ামী লীগের আ ভক্ত, শুভানুধ্যায়ী, তারা হয়তো এই শব্দটি শুনে মনে কষ্ট পাবেন। কিন্তু এটি একটি কৌশলগত শব্দ। তার কারণ হলো আমাদের এই বাংলাদেশ সবসময় ক্ষমতার দাবিদারি করে। আওয়ামী লীগের যখন ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগ জমানাতে আসলে আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করে না, তাদের নাম উচ্চারণ করাটা সম্ভব ছিল না। তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করা যেত না, বেগম জিয়ার নাম উচ্চারণ করা যেত না। তারপর খালেদা জিয়ার নাম উচ্চারণ করা যেত না এবং পত্র-পত্রিকায় তারেক রহমান শব্দটি পর্যন্ত কেউ লিখতে পারত না। উচ্চারণ তো দূরের কথা। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের একটা শীর্ষ পর্যায় থেকে শুরু করে কতগুলো শব্দ ব্যবহার করা হতো। যেমন খুনি তারেক, খুনি আ বেগম জিয়া, তারপরে খুনি জিয়া। এই কথাগুলো আওয়ামী লীগ খুব অহরহ ব্যবহার করত এবং এগুলো তাদের জন্য যে কতটা বুমেরাং হয়ে পড়েছে, যে এখন তারা প্রাণান্ত চেষ্টা করছে বিএনপির সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য এবং শেখ হাসিনা থেকে শুরু করে আরো অনেকেই এই সময়টাতে বিএনপি নিয়ে কোনো কটূক্তি করছে না। অথচ সারা বাংলাদেশে যত মামলা হয়েছে, এই যে ৩০০-৪০০ মামলা, এসব কিন্তু বিএনপির লোকজন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের লোকদেরকে ধরে, ধরে থানায় ঢোকানো, তাদেরকে পিটানো, তাদের সহায় সম্পত্তি লুণ্ঠন করা থেকে শুরু করে যা কিছু আছে তা কিন্তু বিএনপির কর্মী এবং সমর্থকরাই করছে বেশি। জামাতের লোকজন বা অন্য দলের যারা লোকজন, এমনকি এনসিপির যারা লোকজন, তারাও কিন্তু হয়তো এই শহরগুলোতে কিছু, কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু গ্রাম অঞ্চল, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এর পুরোটাই কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে। এখানে বিএনপির কিছু লোক আওয়ামী লীগের কিছু লোককে আশ্রয় দিচ্ছে, এটা সত্য। আবার যারা আশ্রয় পাচ্ছে না তাদের উপর কিন্তু অত্যাচারের খড়গ বিএনপি চালাচ্ছে। কিন্তু চালানোর পরেও বিএনপিকে এখন আব্বা ডাকতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বাধ্য হচ্ছে। এবং এখন তারা আর জিয়াউর রহমান সাহেবকে খুনি বলতে আ সাহস তো দূরের কথা। একটু বলে দেখুক না। কেউ যদি বলে যে ঠিক আছে, বেগম জিয়ার চরিত্র মানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন এর জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে যে সকল কথাবার্তা বলা হতো, তখন তো আসলে আওয়ামী লীগের যারা সাধারণ লোকজনকে বাধা দেয়নি। কিন্তু ওই সময়টাতে আমি একজন অধম ব্যক্তি। আমি কিন্তু তখন সমালোচনা করেছি। স্বয়ং প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি। ওই সময়টাতে বেগম জিয়াকে নিয়ে কলাম লিখেছি। তারেক রহমান সাহেবকে নিয়ে কলাম লিখেছি। মানে এটা আমি যখন সংসদ সদস্য ছিলাম। তো সেক্ষেত্রে যেটা হলো যে আ এখনো আবার যখন সবকিছু উল্টে গেছে, এখন এক গ্রুপ যারা সবাই খুব ইউনূস বন্দনা করছেন। তা আমি তো এখনো পর্যন্ত এত নির্বোধ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে একটা কবিতাও লিখতে পারলাম না। ২ লাইন গানও রচনা করতে পারলাম না। এখন সবাই বিএনপি বন্দনা করছে, সব ভালো, জামাত বন্দনা করছে। তা আমি সেখানে নির্লিপ্তভাবে আগে যেভাবে কথা বলতাম ওভাবেই কথাবার্তা বলে যাচ্ছি। কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হয়। আগেও রেখেছি, এখনো রাখতে হয়। সেটা হলো যে আইনগত জটিলতায় যেন কোনো অবস্থাতে জড়িয়ে না পড়ি। এবং কোনো মব, আওয়ামী লীগের জমানাতে মব হতো। এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির লোকদেরকে ধরে নিয়ে তারপরে থানায় নিয়ে গারদে ঢুকিয়ে দিত। তারপরে মামলা হতো। এরকম হাজার, হাজার ঘটনা ঘটেছে। ওটাই এখন সুদে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর প্রয়োগ হচ্ছে। অপকর্ম কখনো থেমে থাকে না। তো সেই দিক থেকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটাকে যদি জামাতের নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা মনে করা হয়, তাহলে আওয়ামী লীগ ভুল করবে। ব্যাপারটা হলো যে আওয়ামী লীগকে স্লো পয়জনিং এর মাধ্যমে একেবারে ১ম এ আইসিইউতে এবং আইসিইউ থেকে একেবারে রীতিমতো কবরে পাঠিয়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান হচ্ছে, সেই মাস্টার প্ল্যান সম্পর্কে যদি আওয়ামী লীগ সচেতন না হয়, তাহলে আমি যে শিরোনামটি
ব্যবহার করেছে আওয়ামী লীগের ইন্তেকাল, ঘটনাটা আসলে সেদিকেই যাবে। এখন সেই কাজগুলো কি? প্রথমত এটা একটা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। তো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে, আর আওয়ামী লীগ এভাবে জামায়াতের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যে ভুলটা করেছিল যে জামাতের যে নীতি এবং আদর্শ, ওটার কাউন্টার নীতি এবং আদর্শ তারা কিন্তু দাঁড়াতে করাতে পারেনি। এবং জামাতের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তাদের যে ধরনের কর্মসূচি দরকার ছিল, সেটা তারা পারেনি। ফলে কি হলো? নিষিদ্ধ হওয়াটা তাদেরকে আরো পুনরুজ্জীবিত করে দিয়েছে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যদি সেই নিষিদ্ধকে চ্যালেঞ্জ জানিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, কথাবার্তা, আচরণ সবকিছুতে একটা রেনেসাঁ, জাগরণ নিয়ে আসে, তাহলে যারা নিষিদ্ধ করেছেন এটি তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। কিন্তু যারা নিষিদ্ধ করেছেন বুঝতে হবে, এখানে যারা আছেন তারা হয়তো আওয়ামী লীগের মতো তাদের পেশি শক্তি নেই। আওয়ামী লীগের মতো হয়তো তাদের টাকা নেই। কিন্তু তাদের শিক্ষা আছে, তাদের স্মার্টনেস আছে, তাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে এবং জীবনের বহু যুদ্ধে তারা জয়ী হয়েছে। এই সরকারের সঙ্গে যারা আছে, তারা কেউ যেন তেন লোক নয়। তারা হয়তো, আমরা ঠাট্টা করে বলছি তারা রাজনীতি বোঝেন না, কিন্তু তারা রাজনীতি পড়ান। দে দ্য টিচার অফ দ্য পলিটিক্স। তারা অর্থনীতি বোঝেন না, কিন্তু দে দ্য মাস্টার অফ ইকোনমিক্স। তারা ইকোনমিক্সের প্রভু। তারা মার্কেটিং বোঝেন না, কিন্তু দে আর দ্য গডফাদার অফ মার্কেটিং। এবং এই যে তারা তাদের যে জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি, এই সব কিছুকে গোপন রেখে তারা যে নীরব থাকছেন। আমাদের দেশে একটা কথা আছে না, ভাঙা কলসি খুব ঠনঠন করে নড়ে। তো আওয়ামী লীগের মতো, জামাতের মতো, বিএনপির মতো তারা ঠনঠন করে নড়ছে না। তারা সবকিছুই হাসিমুখে বরণ করছে। নির্বোধের মতো তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এবং এটাই যারা এই সরকারের প্রতিপক্ষ তাদের জন্য ভয়ংকর। এর কারণ হলো প্রতিপক্ষ তাদেরকে রিড করতে পারছে না। আর গত এই ৭-৮ মাসে তারা যে কাজগুলো করতে চেয়েছে, দেখুন তো, মিলিয়ে দেখুন তো। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে যে কাজগুলো করেছেন তার নিজের জন্য, গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য, তার পরিবারের জন্য, তার আত্মীয়স্বজনের জন্য, তিনি যাদেরকে পছন্দ করেন তাদের জন্য। এটা ১৭ বছর আওয়ামী লীগ করেছে কিনা বা করতে পেরেছে কিনা? পারেনি। তার পছন্দের যত সাংবাদিক, তিনি সবাইকে এত চমৎকারভাবে ভালো রাষ্ট্রীয় পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আওয়ামী লীগ কি করেছে? প্লেনে করে উড়িয়ে নিয়ে গেছে তাদের সবাইকে, একেকটা বড়, বড় সাংবাদিকদেরকে তারা দালাল বানিয়েছেন, তারা চাটুকার বানিয়ে দিয়েছেন এবং এখন সবাই পালিয়ে আছে আর অনেকে জেলে আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কাজে লাগিয়েছেন রাষ্ট্রের কর্মে। তো এই বিষয়গুলো পড়তে জানতে হবে, বুঝতে জানতে হবে এবং সেটা যদি বুঝতে না পারে আওয়ামী লীগ, তাহলে সত্যিকার অর্থে এই দলটি এখন আইসিইউতে আছে। সামনে তার কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গেল ইন্তেকাল সম্পর্কে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের যে প্রতীক রয়েছে নৌকা। এই নৌকা নিয়ে টানা হেঁচড়া হবে। ভীষণ রকম টানা হেঁচড়া হবে। এখন এই নৌকা প্রতীকটি যদি ধরুন আ একটি নতুন যে অনেকগুলো দল নিবন্ধিত হবে, সেই নিবন্ধিত যেকোনো একটা দলকে তারা এই প্রতীকটি বরাদ্দ দিয়ে দেয়। কি করবে আওয়ামী লীগ বলেন? আন্দোলন করবে? লাফালাফি করবে? গালাগাল করবে? কোনো লাভ হবে না। এইজন্য তাদেরকে বুদ্ধি খাটাতে হবে, কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং এই কাজগুলো যেখানে, যেখানে হবে সেই জায়গাগুলোর সাথে বিনয়, ভদ্রতা নিয়ে দেশি এবং আন্তর্জাতিক তাদের যত কানেক্টিভিটি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা যদি এই নৌকাকে রক্ষা করতে না পারে, তাহলে অতীতে যেভাবে দাঁড়িপাল্লা নিয়ে তারা যেভাবে খেলেছে এবং খেলে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু এই বর্তমান সরকার কিন্তু নৌকা নিয়ে যে খেলাধুলা করবে, এটা তারা ব্যর্থ হবে না। ধরুন একটা পার্টি এখনো নিবন্ধিত হয়নি, না নিবন্ধন পায়নি। ধরুন আ অনেক অদ্ভুত, অদ্ভুত এই কিংস পার্টি এই গত ৭ মাসে নিবন্ধিত হয়েছে। শত, শত পার্টি। মানে তারা আত্মপ্রকাশ করেছে। এখন তারা নিবন্ধনের জন্য দরখাস্ত করবে। এইরকম সবচেয়ে যেটাকে আপনি দুর্বল মনে করেন, অসহায় মনে করেন, এরকম একজন লোকের যদি নৌকা প্রতীক দেওয়া হয়, অর্থাৎ ওই যে ছক্কা ৬ ফুট ছিল, তার ডাব মাকড়া ছিল,
এরকম ছক্কা ছয়পুর প্রকৃতির অনেক লোক রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এবং আওয়ামী লীগের এই মাথার মুকুট নৌকা এটাকে ছক্কা ছয়পুর টাইপের এরকম একজন লোকে দিয়ে দেওয়া হলো। তো এটা হলো যে অনেকটা যে আপনার ডাস্টবিনের ময়লা এনে আপনার মুখে মাখিয়ে দেওয়া হলো। তারপরে আপনাকে বলা হলো যে আপনি ঘুরেন। কিংবা দেখা গেল আপনাকে গাল কাটা কামাল বানানোর জন্য চাকু দিয়ে আপনাকে সুন্দরভাবে গাল একেবারে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হলো। এরপর সেখানে ব্যান্ডেজ করে আপনাকে বলা হলো আপনি ঘুরেন। ২ গালে ২ টো ক্রস চিহ্ন, গাল কাটা কামাল। এরকম নৌকা নিয়ে আ সরকার খেলবে। এর কারণ হলো আওয়ামী লীগের যে আবেগের যে জায়গাগুলো, সেই আবেগের জায়গাগুলো কিন্তু তারা খুব কৌশলে ভেঙে দিচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, তারপরে সেই মূর্তির উপর পেশাব করা, পায়খানা করা। তারপর সেই আ মূর্তির যে খুলি, সেই খুলির উপরে আ আরো অনেক মানে অবমাননাকর বিষয় করা। দাঁড়িয়ে পেশাব করে দেওয়া। এই দৃশ্যগুলো এখন ভাসছে। এই কাজগুলো কেন করা হয়েছে? এই দৃশ্য দেখে আওয়ামী লীগের লোকজন কেঁদেছে। গড়াগড়ি করে কেঁদেছে। এবং এটাই যারা এই কাজ করেছে, এটা তারা ইচ্ছা করে করেছে তাদেরকে মোরালি নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। ৩২ নম্বর ভেঙেছে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। সুধা সদন ভেঙেছে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। এবং এই যে আওয়ামী লীগের অফিসগুলো আছে, এগুলো দখল করা হচ্ছে নৈতিকভাবে দুর্বল করার জন্য, দখলের উদ্দেশ্য নয়। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, এখানে ভ্রাম্যমাণ পতিতা, পাগল তারা থাকছে এবং কিছু জায়গাতে তারা ওখানে নিয়মিত মলত্যাগ করছে, পায়খানা করছে। দুর্গন্ধে আপনি তার ধারে কাছে যেতে পারবেন না। এই কাজগুলো করা হচ্ছে আওয়ামী লীগকে মোরালি দুর্বল করার জন্য। ফলে এর ধারাবাহিকতায় নৌকাটি নিয়ে যদি তারা যমুনা নদীতে ডুবিয়ে দেয়, যেমন এখন এই যে শেখ হাসিনার নামে একটা গরু জবাই দেওয়া হলো। এটা তো মূলত শেখ হাসিনাকে মোরালি দুর্বল করার জন্য এবং তার নেতাকর্মীদের কাছে তাকে এমনভাবে উপস্থাপন করার যে একটা চেষ্টা, আদারওয়াইজ কেন একটা গরুর নাম হবে গায়ে লেখা ওবায়দুল কাদের, গায়ে লেখা শেখ হাসিনা? এটা মূলত মোরালি দুর্বল করার জন্য। এখন তারা যদি বলে যে ঠিক আছে আমরা এখন আওয়ামী লীগের ১০০ টি নৌকা, ১০০ টি নৌকা যমুনা নদীতে ডুবাবো, পদ্মা নদীতে ডুবাবো, ব্রহ্মপুত্রে ডুবাবো এবং এটা সেলিব্রেট করে তারা এই কাজগুলো করবে। নৌকাডুবি, আওয়ামী লীগের নৌকাডুবি। তো এই নৌকাডুবিকে উদ্দীপনা সৃষ্টি করার জন্য তারা চাক বুম গান বাজালো। ওখানে নাচ হলো, গান হলো এবং হিন্দুরা যেভাবে তাদের যে দুর্গা মূর্তি যেভাবে বিসর্জন দেয়, ওভাবে আয়োজক যারা আছেন তারা যদি নৌকাকে এই নদী গর্ভে তলিয়ে দেয়, ডুবিয়ে দেয়। তারপরে সেখানে যদি তারা খাওয়া-দাওয়া করে, খানাপিনা করে, জিয়াফত করে, এই জিনিসগুলো আওয়ামী লীগের লোকজনের মনের মধ্যে কেমন লাগবে বলেন তো? এবং সেই কাজগুলো আওয়ামী লীগ যত বেশি আ এইসব উদ্দীপনা দেখাবে, এই কাজগুলো তত বেশি করা হবে। সবার শেষে এই যে সজীব ওয়াজেদ জয়, তার যে মার্কিন নাগরিকত্ব গ্রহণ, এটি নিয়ে সামাজিক মাধ্যমে ভীষণ রকম আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? তারা প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশ নিয়ে শেখ পরিবারের এখন আর কোনো স্বপ্ন নেই। শেখ হাসিনার কোনো স্বপ্ন নেই। জয়ের কোনো স্বপ্ন নেই। পুতুলের কোনো স্বপ্ন নেই। পুতুল বলা হচ্ছে আমি জানি না এটা সত্য না মিথ্যা। পুতুলের কানাডিয়ান নাগরিকত্ব রয়েছে। জয় নাগরিকত্ব ছিল না। জয়কে নিয়ে ভবিষ্যতে অনেক স্বপ্ন দেখা হতো। তিনি ভবিষ্যতে শেখ হাসিনার স্থলাভিষিক্ত হবেন। এখন যেহেতু তিনি আমেরিকান নাগরিকত্ব নিয়েছেন, কাজেই আওয়ামী লীগ মাইনাসের খাতায় চলে গেছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম মাইনাসের খাতায় চলে গেছে। এই প্রচারগুলো তারা সামনে নিয়ে আসবে খুব বড়সড় করে যে আওয়ামী লীগ ইজ নো মোর, এখানে থাকবেই না। কিন্তু এই যে জয় সেখানে মার্কিন নাগরিকত্ব নিল, কেন নিলেন এবং এই সময়টাতে কেন নিলেন? আর এই ছবি কি করে আসলো বা এই ছবি কেন প্রচারিত হলো? এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ চিন্তাভাবনা করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ফলে কি হলো? আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা কিন্তু একেবারে জ্যামিতির যে সূত্র, তারপরে বীজগণিতের যে সূত্র, পাটিগণিতের যে সূত্র, এই সূত্র অনুযায়ী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে টু ডেস্ট্রয় আওয়ামী লীগ এবং তার প্রাথমিক স্তর কাগজ কলমে হয়েছে। এখন এটাকে মোরালি, ইথিক্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি একটা কথা বলে শেষ করে দেব যে
কথাবার্তা হচ্ছে। একজন উপদেষ্টাই বলেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সহায় সম্পত্তি যারা পালিয়ে গেছেন বা পালিয়ে আছেন বা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের এগুলো সব রাষ্ট্র বাজেয়াপ্ত করবে। বুঝতে পারছেন যে ব্যাপারটা কোন পর্যায়ে চলে যাবে? রীতিমতো মানে এরকম যদি ১০০-১৫০ আ নেতাকর্মী বা যাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। যেমন ধরেন বেক্সিমকোকে যদি টার্গেট করা হলো যে বেক্সিমকো সালমান এফ রহমান এবং তার পরিবারের মালিকানাধীন যত সহায় সম্পত্তি আছে, এই সহায় সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিল এবং সেটা ওপেন টেন্ডারে বিক্রি করে তাদের যে দায়-দেনা এটা পরিশোধ করা হলো। আপনি দেখুন তো এরকম ঘটনা যদি উপজেলা পর্যায়ে ঘটতে থাকে। বিকজ আওয়ামী লীগের লোকজন ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের সাথে ব্যাংকের লেনাদেনা আছে। তো এই ব্যাংক এই জিনিসগুলো দায়গুলো মেটানোর জন্য যদি ইমিডিয়েটলি তাদের সহায় সম্পত্তি যারা পালিয়ে আছেন, এগুলো রাষ্ট্র অ্যাকোয়ার করে এবং বিক্রি করা শুরু করে দেয়। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা, সেই প্ল্যানটা যে বাস্তবায়ন যারা এখন আছেন তারা এটা করবেন, এটা তারা ঘোষণা দিয়ে ফেলেছেন। তো এইগুলো করার জন্য, মোকাবেলা করার জন্য প্ল্যান লাগবে, পরিকল্পনা লাগবে। খালি ওই ওয়েব মিটিং করে লাভ হবে না। ওখানে বসে দূরে বসে খাইয়া ফেলামু, ধইরা ফেলামু, চিপড়াই দিমু, টিপ দিমু, ঠুস করমু, খুস করমু। এই জিনিসগুলো করলে আসলে হবে না। You need to be more smart. Not smart, you need to be smarter. মানে এখন যারা আছেন তাদের সাথে স্মার্টার হতে হবে in all respect. In terms of education, in terms of international connection, in terms of behavioral pattern, thinking and innovation. Otherwise, কবরে যেতে হবে। The graveyard is calling you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।